নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। মুখ্যমন্ত্রীর সঙ্গে অবশেষে দেখা সরকারি কর্মীদের নতুন বছরে আরও এক দফায় বাড়তে পারে ডিএ। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল ভোটের পরে ডিএ বাড়তে পারে রাজ্য সরকারি কর্মীদের। এর আগে দুর্গাপুজোর সময় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়েছিল 1 লাফে 4%। পরে একে একে একাধিক রাজ্য সেই পথে হেঁটে মহার্ঘ ভাতা বাড়িয়েছিল তাদের রাজ্যের সরকারি কর্মীদের। যদিও বেশ কিছু রাজ্যের সরকারি কর্মীদের পকেট ভরেনি সেই সময়, উল্লেখযোগ্যভাবে সেই বঞ্চিতদের তালিকায় ছিলেন বাংলার সরকারি কর্মীরাও। তবে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের 4% ডিএ বৃদ্ধির ঘোষণায় সন্তুষ্ট নন সরকারি কর্মীদের একটা বড় অংশ। এই আবহে সম্প্রতি নবান্নের সামনে ধর্নাতেও বসেন সরকারি কর্মীরা। জানুয়ারিতে আরও এক বড় আকারে আন্দোলন করারও ডাক দিয়েছেন তারা। তাদের দাবি, কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। অবশ্য এই দাবি শুধুমাত্র বাংলার সরকারি কর্মীদের নয়, অন্যান্য অনেক রাজ্য এই একই পথেরই দাবি করেছেন। কয়েকদিন আগেই জানা গিয়েছিল দেশের অধিকাংশ রাজ্যে ডিএ বৃদ্ধি হলেও ভোটের কারণে মধ্যপ্রদেশে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি আটকে গিয়েছিল। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হয় এআইসিপিআই সূচক মেনে। পশ্চিমবঙ্গ এবং কয়েকটি রাজ্য ছাড়া দেশের বাকি প্রায় সর্বত্রই কেন্দ্রীয় হারে মেটানো হয় সরকারি কর্মীদের ডিএ। যদিও ভোটের কারণে বিজেপি শাসিত মধ্যপ্রদেশেও ডিএ বৃদ্ধি সম্ভব হয়নি। তবে রিপোর্টে দাবি করা হয় ভোটের পর ডিএ বাড়তে পারে মধ্যপ্রদেশে। প্রসঙ্গত, আদর্শ আচরণবিধি কার্যকর থাকায় সেখানে ডিএ বাড়তে পারেনি আগে শিবরাজ সিং চৌহানের সরকার। অবশ্য মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনে অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশনের তরফে সেই অনুমতি মেলেনি। এই আবহে দাবি করা হচ্ছে জানুয়ারি মাসে ডিএ বাড়তে পারে মধ্যপ্রদেশে। কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, এই দাবি জানিয়ে কয়েকদিন আগেই সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন রাজ্যের সরকারি কর্মীরা। এরই মাঝে রিপোর্টে দাবি করা হচ্ছে নতুন বছরে আরও এক দফায় বাড়তে পারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।